কথায় আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু চুরি করে যদি ধরা পড়ো, তাহলে তার শাস্তি স্বরূপ কপালে জোটে গণপিটুনি আর হাজতবাস। আজ এমন 5 জন চোরের কথা শুনবো যারা নিজেদের দোষেই ধরা পড়ে যায়, অর্থাৎ তাদের নির্বুদ্ধিতাই তাদেরকে ধরিয়ে দিয়েছে। প্রথমেই বলবো ক্লাউসের কথা। 1955 সালে সে ব্যাংক ডাকাতি করবে বলে ঠিক করে, আর যা ভাবা তাই কাজ। সে একটি বন্দুক নিয়ে ব্যাংকে ঢোকে এবং সব ব্যাংক কর্মচারীকে ভয় দেখিয়ে একত্রিত করে, সব টাকা বের করতে বলে। সে অদ্ভুত আচরণও করতে থাকে। এরপর এক ব্যাংক কর্মচারী তাকে জিজ্ঞাসা করে যে সে কি চাইছে। সে তখন উত্তর দেয় যে তার বন্দুকটা আসল বন্দুক। এই উত্তর শুনেই সকলে বুঝতে পারে যে চোরটি কানে কম শোনে। তখন তারা ব্যাংকের অ্যালার্ম ঘন্টাটা বাজায়, আর চোরটি কানে কম শুনতে পাওয়ার কারণে সেই শব্দ শুনতেও পায় না। কিছুক্ষণ পরই ব্যাংকে পুলিশ এসে তাকে পাকড়াও করে, আর তার স্থান হয় হাজতে। 2008 সালে রুবিন জারাটে নামক 18 বছরের এক বালক শিকাগোতে মুফলারের দোকানে চুরি করবে বলে ঠিক করে। রুবিন জারাটে তখন বন্দুক নিয়ে ওই দোকানে ঢোকে এবং ক্যাশ বক্সে বা সিন্দুকে যা টাকা পয়সা আছে তৎক্ষণাৎ দিয়ে দিতে বলে। কিন্তু কর্মচারীটি অত্যন্ত বিনয়ের সাথে জানায় যে সিন্দুক বা ক্যাশ বক্সের চাবি তার কাছে নেই, সেটি থাকে ম্যানেজারের কাছে, আর ম্যানেজারও ওখানে নেই। ফলে তার পক্ষে ওই ক্যাশ বক্স বা সিন্দুক খোলা সম্ভব নয়। ওই চোরটি তখন নিজের মোবাইল নম্বর ওই কর্মচারীটিকে দিয়ে বলে যে দোকানে ম্যানেজার আসলে সে যেন অবশ্যই রুবিন জারাটেকে জানায়। এরপর চোরটি যখন ওই স্থান থেকে চলে গেল, তখন কর্মচারীটি পুলিশকে ফোন করে চোরের খবর তাদেরকে দেয়। এরপর পুলিশের কথা মতো ওই দোকানের কর্মচারী রুবিনকে ফোন করে জানায় যে ম্যানেজার দোকানে এসে গেছে, কাজেই সে যেন দোকানে চলে আসে। সেই ফোন পেয়ে খুব খুশি হয়ে দোকানে ঢোকে রুবিন, আর সেখানে হাত কড়া নিয়ে অপেক্ষা করছিল পুলিশ। ফলে রুবিনের ভাগ্যে যা হবার তাই হলো। হাতে টাকা আসার বদলে হাত কড়া পরিয়ে তাকে নিয়ে যাওয়া হলো পুলিশের ডেরায়। এবার আপনাদের শোনাবো ডেনিসের কথা। ব্যাংক ডাকাতির ক্ষেত্রে নিজের পরিচয় গোপন রাখতে সর্বোৎকৃষ্ট পথ হলো ছদ্মবেশ। ডেনিসও সেই পথই গ্রহণ করেছিল ব্যাংক রবারির ক্ষেত্রে। সে নিজেকে মহিলা প্রতিপন্ন করার জন্য মাথায় উইগ পরে আর মেয়েদের মতো কাপড়ও পরে, কিন্তু তার ছদ্মবেশ একেবারেই উপযোগী হয়নি। সে তার পরিচয় লুকোতেও পারেনি। আর সবচেয়ে মজার কথা কি জানেন? ডেনিস নিজের দাড়ি গোঁফ কিছুই কামায়নি। ফলে সকলেই বুঝতে পারে যে চোরটি আদৌ কোনো মহিলা নয়। সিসিটিভিতে তার চেহারা দেখে পুলিশ বিশেষজ্ঞদের দিয়ে অনায়াসেই তার ছবি আঁকালো এবং তাকে ধরেও ফেলল। আবার ধরুন, কোনো চোর যদি কোনো বাড়িতে চুরি করতে যায়, তাহলে বেশ কয়েকটি বিষয়ে বোধহয় নজর রাখতে হয়। যেমন বাড়িতে মূল্যবান সামগ্রী সব রক্ষিত আছে কিনা, বাড়িতে কারোর উপস্থিতি নেই এমন সময় কিংবা রাতে যখন সকলে ঘুমে আচ্ছন্ন, তখন চুরি করার কথা। কিন্তু এই হিসাবে ডেরেন ক্যাপ্টেনের ভুল হয়ে গিয়েছিল। সে এমন সময় এক বাড়িতে চুরি করতে ঢোকে যে বাড়িতে চুরি হয়েছিল, আর তার তদন্তের জন্য সেই সময় বাড়িতে পুলিশও ছিল। অত পুলিশ দেখে ডেরেন রীতিমতো ভয় পেয়ে ওই স্থান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু পুলিশের তৎপরতায় ডেরেন ধরা পড়ে এবং তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। আজকের এই চুরির প্রচেষ্টাগুলি দেখে কোন চোরটিকে সবচেয়ে বেশি মূর্খ বলে মনে হলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।